হ্যালো এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। নতুন একটা দিনে, নতুন একটা সকালে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো আজকে দেখো সকালবেলা একদম মেঘলা ওয়েদার, তো সুন্দর একটা সকাল তোমাদের সঙ্গে শুরু করে দিলাম। আর এদিকে দেখো সমস্ত কাজ হয়ে গেছে, আমি গোপু সোনাকে নিয়ে চলে আসলাম তুলতে। তো ওকে এখন দেখো ঘুমাচ্ছে, ঘুম থেকে তুলে তারপরে কিন্তু ওকে সেবা দিয়ে বাকি কাজগুলো করে নেব। তো এদিকে দেখো গোপালকে কিন্তু আমি কলা দিয়ে দিলাম সকালে, ওর ব্রেকফাস্ট বলতে পারো। আর গোপুসোনাকে দর্শনও করিয়ে দিলাম। আশা করি তোমাদের আজকের দিনটা খুবই ভালো যাবে। আর এদিকে দেখো তারপরে চলে আসলাম রান্নাঘরে, কারণ আর ছুটির দিন, বুঝতেই পারছো রোববার। তো রোববার মানেই দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠেই কিন্তু সমস্ত বাসি কাজ সেরে নাইটিটা চেঞ্জ করে কিন্তু আগে গোপুসোনাকে তুলে নিলাম। কারণ একবার যদি রান্নাঘরে ঢুকে যায় তাহলে ছুটির দিনে কিন্তু আর বেরোতে খুবই মুশকিল। তো এদিকে কিন্তু ওকে খেতে দিয়ে চলে আসলাম ঠাকুরঘরে কাজগুলো গুছিয়ে। এখন আমি নিশ্চিন্তে যে কাজগুলো করে নিতে পারবো। তো ছুটির দিন মাম্মা আমার হাজব্যান্ড দুজনাই ঘুমাচ্ছে, আর এইদিকে কিন্তু আমি সেই ভাগে কাজগুলো সেরে নিচ্ছি। তো কালকে যে রাতের বাসনগুলো মেজেছিলাম সেই বাসনগুলো কিন্তু সমস্ত বাসন জল ঝরিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু সমস্ত বাসনগুলো গুছিয়ে না সকালে টিফিনটা করব। আর মাম্মামকে সকালে পড়াতে আসবে, এই জন্য কিন্তু ওর জন্য খাবারও করে ওকে খাইয়েও দিতে হবে। তো তাই ভাবলাম যে আগে এই রান্নাঘরে কিছুটা কাজ আগে গুছিয়ে নিই। চারিদিকে কিন্তু কাজগুলো অগোছালো হয়ে আছে। আর এইদিকে কিন্তু আমি সবজিগুলো কেটে নিচ্ছি। আর হাজব্যান্ড আর মাম্মাম কিন্তু দুজনাই উঠে গেছে। তো আজকে কিন্তু মাম্মামকে হাজব্যান্ডকে ওই রেডি করাচ্ছে, কারণ বাড়ি থাকলে ও পাপার সঙ্গেই বেশি খাবে, মানে ওকে স্নান করিয়ে দেওয়া সমস্ত কিছুই করবে। মানে বাড়িতে যেদিন থাকবে সেদিন ওর পাপার কাছে যত আবদার। তো যাই হোক, ওরা এদিকে কিন্তু আন্টি পড়াতেও চলে এসছে, আর ওর খাওয়ানো হয়ে গেছে, আর ও পড়তে বসে গেছে। আর আমি এদিকে কিন্তু সবজিগুলো কাটছি। তো হাজব্যান্ডের সবজিগুলো কালকে কিছুটা নিয়ে এসেছিলো। আর এই কচি কুমড়োগুলো না এত ভালো খেতে বন্ধুরা। তো তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও, আমার তো খুবই ভালো লাগে। তাই ভাবলাম সকালবেলায় কচি কুমড়ো আলু দিয়ে তরকারি করব, আর তার সঙ্গে করব রুটি। তো ভাবছিলাম সকালের টিফিনটা করব না, যেহেতু বেলা করে ঘুম থেকে উঠেছি। তো এদিকে কিন্তু ভাই ফোন করেছিল, আমার ভাই, কারণ না আমার বাড়ির এখানে কাছেই একটা দোকানে, মানে একটা জব করে আর কি, কাজ করে। তো আজকে ও বাড়িতে যাবে 1 মাস পরে। তাই আমি বললাম যে আমাদের বাড়িতে ঘুরে যা, খাওয়া দাওয়া করে আজকের দিনটা থেকে কালকে চলে যাস, এই জন্য আসবে। তাই ভাবলাম যে রুটি করি। তা সৌ আমাকে বললো, দিদি তুই তাহলে রুটি কর। তো আমি রুটি তরকারি করছি, আর ও কিন্তু এখনই চলে আসবে। তো এসে গরম গরম রুটি তরকারি খেয়ে, মানে টিফিনটা খেয়ে নেবে। তারপরে আবার দুপুরবেলা রান্না বান্নাও করতে হবে। রোববার জানোই তো বন্ধুরা, সারা সপ্তাহ তো হাজব্যান্ড বাড়িতে থাকে না, তো একদিন বাড়িতে থাকে। তার জন্য কিন্তু সমস্ত বাজার, মানে মাছ মাংস যা যা লাগে সব কিছুই নিয়ে আসে। তো এইগুলো গুছিয়ে না রান্না করতে অনেকটা দেরি হয়ে যায়। আর আমার সত্যি কথা বলতে ছুটির দিনে না স্নান করতে অনেকটা বেলা হয়ে যায়। তো এইদিকে দেখো সবজিগুলো কাটা হয়ে গেল, এখন আমি কিন্তু বসিয়ে দেবো। তো হাজব্যান্ড বলল তাহলে তুমি রুটিটা করো, খেয়ে তারপরে একবারে বাজারে যাব। তো বাজারে দেখি কি কি নিয়ে আসে। তো আমাদের তো অনেক সবজি কিছুই নেই ধরতে গেলে। তো কালকে কিছুটা ডিউটি থেকে আসার সময় নিয়ে এসেছিলো, তো সেইগুলো আছে, আর বাকিগুলো কিন্তু নিয়ে আসতে যাবে আর কি। তো এদিকে আমি চটপট করে কিন্তু বসিয়ে দিলাম, এই যে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে করব। আর এই কচি কুমড়োগুলো না বিয়ের আগে আমাদের বাপের বাড়িতে জমিতে লাগাতো, এত পরিমাণে দাম, মানে এই বীজই হলো 1,500 থেকে 2,000 টাকা কিলো। তো আমার বাবা লাগাতো, আর প্রচণ্ড দাম এই কুমড়োর। তো হাফটা করলাম আর হাফটা রেখে দিয়েছে। আর এদিকে দেখো আমি কিন্তু তরকারি করছি, আর যে দেখেছে আমার আটা মাখা হয়ে গেছে। তো হাজব্যান্ড বলছে দেখে আমি একটু রুটি করে, আর দেখো চারিদিকে ঘুরে ঘুরে কেমন বেলছে। তো সত্যি কথা বলতে ও পারুক আর না পারুক, ও মানে আমাকে কিন্তু হেল্প করতে ছাড়ে না। তো বাড়িতে থাকলে কিন্তু ছুটির দিন আমাকে অনেক হেল্প করে দেয়, তোমরা তো আগের ভিডিওতে যারা পুরনো বন্ধু জানোই। তো দেখো কি সুন্দর করে রুটি বেলছে, তা আমি হাসছি, মানে কিছুটা রুটি
ফুলছে কিছুটা ফুলছে না। তা আমি বললাম যে তুমি এইদিকে শেখো আর আমি এদিকে বেলে দিই, তাহলে দেখো দুজনে মিলে একসঙ্গে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু মিলেমিশেই করি আমরা, তো খুব ভালো লাগে। কি জানো তো বন্ধুরা, জীবনে সুখী থাকতে গেলে কিন্তু বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটু প্রকৃত ভালোবাসা। কারণ আমরা কিন্তু প্রত্যেক মেয়েরা শ্বশুরবাড়িতে এসে কিন্তু এই স্বপ্নটাই দেখি যে মানে স্বামী মানে সংসার সুখের হোক। কারণ আমরা কে না চাই বলো তো। আর সত্যি কথা বলতে স্বামীরা হচ্ছে একটা বউ, যে আমরা পরের বাড়ি থেকে যে মেয়েটা আসে তাকে সুখে রাখা, তার হচ্ছে ভালো মন্দ দেখা বা তাকে তার সাথে মিলে থাকা, আমরা তো এইগুলোই চাই। জীবনে কি টাকা পয়সা থাকলেই কিন্তু সব কিছু হয় না। তো টাকা পয়সা থাকুক বা না থাকুক, অনেকে দেখবে টাকা পয়সা থাকলেও কিন্তু তারা সুখী হয় না। আর কিন্তু অনেক সময় ভাঙা ঘরেও কিন্তু অনেক সুখ থাকা যায়। সব থেকে বড় হচ্ছে দুজনের মধ্যে মনের মিল, মনের ভালোবাসা। এই যে আমার হাজব্যান্ড আমাকে কেয়ার করছে, আমাকে মানে ভালোবাসছে আর কি, এটাও কিন্তু টাকা পয়সা লাগে না। এই সুখটাই কিন্তু সারা জীবন থাকবে। আর সত্যি কথা বলতে আমরা কিন্তু যদি মারাও যায় তাহলে কিন্তু এই ভালোবাসাটাই থেকে যাবে, কিন্তু টাকা পয়সা বাড়ি ঘর কিন্তু সবই পড়ে থাকবে, তাই না? তো ভালোবাসতে গেলে কিন্তু প্রকৃত বন্ধুও হতে হবে আর প্রকৃত ভালোবাসাও থাকতে হবে, না হলে কিন্তু টাকা পয়সাতে জীবন সুখী হয় না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সমস্ত জামা কাপড়গুলো কেচে দিলাম, তো খেয়েও নিয়েছি দেখতেই পারলে। আর এদিকে দেখো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার আসলাম। আর এদিকে মাছ ধুয়েছি, তার সঙ্গে চিকেনগুলো ধুয়েছি। আর চিকেনটা কিন্তু আমার ভাই আসার সময় নিয়ে এসছে। তো আমার ভাইকে তোমাদের দেখালাম না, কারণ ও ক্যামেরার সামনে আসতে চায় না। তো ওদের খেতে দিয়ে আমি খেয়েছিলাম। তারপরে কিন্তু দুজন জামাইবাবু আর শালা বাবু মিলে দুজনা মিলে গেছিলো বাজারে। তা ওরা বাজারে গেছিলো, সেই পাকে কিন্তু আমি জামা কাপড়গুলো কেচে দিয়েছি। আর এদিকে দেখো মাছগুলো ফ্রিজে রেখে দিলাম, কারণ আজকে আর মাছ করবো না। কারণ আজকে চিকেনটা করব। আর এই সলিড চিকেনগুলো দেখতে পারলে এইগুলোতে না একদিনকে চিলি চিকেন করব। আর এই মাংসতে একটু লেবু দিয়ে ম্যারিনেট করব, তাহলে মাংসটা অনেক নরম এবং সফট হয়। তো এগুলো ঢেকে দিয়ে না তারপর যে সবজিগুলো নিয়ে এসে সেগুলো গোছাবো। তো এদিকে দেখো হাজব্যান্ড সবজিগুলো আমাকে কেটে দিচ্ছে, আর আমি কিন্তু এদিকে এই পেঁয়াজ, তারপরে আদা রসুন আলু এইগুলো নিয়ে এসে এগুলো গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে আমাকে কেটে হেল্প করছে। আজকে কিন্তু ভেজ ডাল, তার সঙ্গে বেগুন ভাজা, চিকেন, এটাই করব। তা বেশি কিছু করব না, সিম্পলই করব। আর এদিকে দেখো সবজিগুলো সুন্দরভাবে এই কাঁচা সবজিগুলো নিয়ে এসে এগুলো গুছিয়ে রেখে না তারপরে রান্নার দিকে যাব। তো ওইদিকে আমাকে কেটে দিচ্ছে বলে না অনেকটা হেল্প হচ্ছে। তা সত্যি কথা বলতে ও যে আমাকে এত করে এত ভাবে, এটাই আমার কাছে অনেক। আর বাড়ি থাকলে কিন্তু আমাকে অনেক হেল্প করে দেয়। আর কী বলো তো, শুধু টাকা পয়সা থাকলেই কিন্তু সুখী হয় না, টাকা পয়সা না থাকলেও কিন্তু অনেক সুখে থাকা যায়। তো এইভাবে মিলেমিশে থাকতে পারলেই কিন্তু জীবন অনেক সুন্দর। তো এদিকে দেখো আমি এইদিকে চিকেনটা যে ম্যারিনেট করেছিলাম আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে আমার মোবাইলে না চার্জ ছিল না, চার্জে বসিয়েছিলাম, সেই প্যাকে কিন্তু আমার বেগুন ভাজার ভেজ ডালটা হয়ে গেছে। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এতে কিন্তু ভেজ ডালের মধ্যে সমস্ত সবজি, কাজু বাদাম কিশমিশ এইগুলো দিয়েছিলাম। তো অনেক টেস্টি হয়েছে, ভালো লাগছিল খেতে। আর এদিকে কিন্তু চিকেনটাও বসিয়ে দিয়েছি। আমি কিন্তু বেশি ভালো একটা মানে করি না, তো সিম্পলভাবেই করি, যেটা তোমাদেরকে মানে প্রত্যেক ভিডিওতে যখন চিকেন করি আগের ভিডিওতেও দেখিয়েছি, আমি সিম্পলভাবেই করি। তা অনেক ভালো হয়, সবাই বলে খেয়ে যে ভালো হয়েছে। তো এইভাবে চিকেনটা সুন্দরভাবে কষিয়ে নেব। তারপরে কিন্তু মাম্মামকে স্নানটাও করিয়ে দেব এই ফাঁকে। তো তারপরে কিন্তু আর তাড়াতাড়ি করছি, কারণ ভাই ওরা এসছে বা মাম্মামের বিকালে ড্রয়িং আছে, এই জন্য কিন্তু রান্নাটা তাড়াতাড়ি করে করতে হবে। তো সত্যি কথা বলতে শীতের বেলা না একদম ধরে পারা যায় না, এত পরিমাণে ঠান্ডা পড়ে গেছে। আর রান্না করতে করতে আমার একটু দেরি হয়ে গেছিলো বন্ধুরা, দুপুর হয়ে গেছে। তো এদের রান্না হয়ে গেলে কিন্তু চটপট করে কিন্তু আমি ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে ওদেরকে আবার খেতে দেবো, এই জন্য তাড়াহুড়ো করছে। আর এদিকে কিন্তু রান্নাটা হয়ে গেছে, আর আমি রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু টুকিটাকি কাজগুলো করছি। কি বলো তো বন্ধুরা, সংসারে কিন্তু অনেক কাজ আছে যেগুলো সব সময় কিন্তু সব কিছু দেখানো যায় না। দেখাতে গেলে তাহলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তোমাদের সামনে কিন্তু আমি অনেক ভিডিও শ্যুট করে রাখি, সেটা কিন্তু সব কিছু দেখানো সম্ভব হয় না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ভাবি যে একটু ছোট করে করব, তাও কিন্তু বড় হয়ে যায়। আসলে তোমাদেরকে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, যেহেতু আমার শিউলি লাইফস্টাইলটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, বাসনগুলো মেজে ঘরটা মুছে চলে আসলাম পুজো দিতে। তো ওদের বললাম তোমরা একটু বসো, আমি পুজোটা দিয়ে তারপরে তোমাদেরকে খেতে দেবো।
তো বন্ধুরা তোমরা এত এত ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে দেখো আমার গোপু সোনাকে সুন্দর একটা সোয়েটার পরিয়ে দিয়েছি, তো কেমন লাগছে অবশ্যই জানিও। তারপরে দেখো এদেরকে খেতে দিয়ে দিয়েছে, এই যে আমার ভাই আর আমার মাম্মাম খাচ্ছে, আর এদিকে আমার হাজব্যান্ডও এই সাইডে খেতে বসেছে। আর সত্যি কথা বলতে আমার ভাই একদমই ক্যামেরার সামনে আসে না। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন দেখো আমারও খাওয়া হয়ে গেছে। তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখাবে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো।